হ্যালো গাইজ, এমএমএরসি অল অ্যাক্টিভিটিতে তোমাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আর কোনো খাবার ব্লগ না, কোনো ফুচকা চ্যালেঞ্জ না। আজকে আমরা যাচ্ছি রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকে আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপে, কারণ আজকে রাস আছে, যার ফলে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে মায়াপুর দর্শন করাতে। যারা যারা মায়াপুর নবদ্বীপে যেতে পারছো না তারা আমার সাথে থাকো, আমরা লাইভ দর্শন করাবো মায়াপুর। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি, গঙ্গার ওপার হলেই দেখতে পাবো ওই যে চূড়া দেখা যাচ্ছে, মায়াপুরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এখন আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে যাচ্ছি। বন্ধুরা, নবদ্বীপের গেলেই না একটা মিষ্টি দইয়ের গন্ধ চারিদিকে একদম ছড়িয়ে পড়ে। নবদ্বীপ মায়াপুরে গেলে একদম মিষ্টি দই, সরপুরিয়া, ছানার সন্দেশ, ছানার রসগোল্লা, এই জিনিসগুলো বেশি মনে পড়ে। কারা কারা খেতে চাও প্লিজ কমেন্টে বলো। মেলার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। আজকে রাসের মেলা হচ্ছে, প্লাস রাস হবে। বন্ধুরা, নবদ্বীপের রাস মানে হচ্ছে শুধু যে রাধা মাধব আছে তা নয়, এখানে কালী ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, আরও বিভিন্ন ধরনের ঠাকুর নিয়ে মানে রাসের মেলাটা হয়। সব ধরনের ঠাকুর এই রাসের মেলাতে তোমরা দেখতে পাবে। আর এবারে 2025-এর রাসে বড় বড় 3টে মা কালী আছে, যেগুলো রাসের আকর্ষণ করেছে যাকে। আর মায়াপুরের মেন যে বসে আছে মানে আকর্ষণ, তিনি হচ্ছে রাধা মাধব, মানে আমাদের কৃষ্ণ কানাইয়া। নামেও যেমন আকর্ষণ, দেখতেও তেমন আকর্ষণ, দেখলে চোখ ফেরানো যায় না। তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত ভিড় আর কত সুন্দর ভিউটা। কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই দর্শনের জন্য এসছে আজকে রাস পূর্ণিমাতে। হরে হরে, রাম রাম। দেখো বন্ধুরা, প্যান্ডেলগুলো কত সুন্দর। এখানে অনেক ধরনের তোমরা ঠাকুর দেখতে পাবে।